বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে। প্রায় ২৫ বছর ধরে বিএনপি জামাত একজোটে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কাজ করছে। হঠাৎ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি এবং আলাদা স্বতন্ত্রভাবে তাদের দল গোছানোর কাজ শুরু করেছে। তাদের মধ্যে এবার টানাপোড়েন শুরু হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব, হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক। এদিকে ঢাকা অবরোধের হুমকি দিল সনাতন অধিকার মঞ্চ। হিন্দুদের উপর অত্যাচার এবং নিপীড়ন বন্ধের অভিযোগ করেছেন তারা। গতকাল রাতে তারা মশাল মিছিল করেছেন। তারা জানিয়েছেন, হিন্দুদের উপর অত্যাচার হলে আগামী ২-১ দিনের মধ্যে তারা ঢাকা অবরোধের হুমকি দিয়েছে। তারা মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে। জানিয়ে দিব, সমাজ কল্যাণ মন্ত্রীর আশীর্বাদে মিজানের সম্পদের পাহাড়। দুর্নীতির অনুসন্ধান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর আশীর্বাদে একজনের সম্পদের পাহাড় গড়ার খবর পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবারে জানাবো, অরাজকতায় ঢুকছে স্বাস্থ্য খাত। রাজনৈতিক অস্থিরতায় স্বাস্থ্য প্রশাসনে অচল অবস্থা। এবং সর্বশেষ জানিয়ে দিব, চরমোনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান শায়েখ চরমোনাই পীরকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, এমনটাই জানিয়েছে ইসলামী আন্দোলনের সাধারণ নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে। বিএনপি ও জামাতে ইসলামীর মধ্যে প্রায় ২৫ বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন। রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে। বিপরীতে জামাত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে। রাজনৈতিক বিরোধীদের ক্ষমা নিয়েও দল দুটির দৃষ্টিভঙ্গি ভিন্ন। আর অপ্রকাশ্যে চলছে বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব লোকের পদায়ন নিয়ে দ্বন্দ্ব। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অবস্থান সুসংহত করা নিয়ে ছাত্রদলের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের বিরোধও অনেকটা প্রকাশ্যে। বিএনপির ধারণা, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছে জামাত। অবশ্য দুদলের কয়েকজন নেতা মনে করেন, মাঠে আওয়ামী লীগ না থাকায় গণতন্ত্রের সাথে বিএনপি ও জামাতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি। নয়তো জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল পরিণত হয়েছিল, সেই অবস্থার উদ্ভব হতে পারে। আওয়ামী লীগকে ঠেকাতে ১৯৯৯ সালে জামাতের সঙ্গে জোট বাঁধে বিএনপি। ২০০১ সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করে। সম্পর্কে উত্থান পতন হলেও জোট ভাঙেনি। ২০১০ সালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামাত নেতাদের বিচার শুরু হলে দলটিকে ছাড়ার জন্য বিএনপির ঘরে বাইরে চাপে পড়ে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থানের কারণে জোট ভাঙেনি। আবার মতবিরোধী অপরাধের বিচার ইস্যুতে জামাতের পাশেও দাঁড়ায়নি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করে বিএনপি ও জামাত। ২০১৮ সালের নির্বাচনে নিবন্ধন হারানো জামাতের নেতারা বিএনপির প্রতীকে প্রার্থী হন। রাতে ভোট খ্যাত ওই নির্বাচনের পর দুদলের সম্পর্ক ভাটা পড়ে। ২০২২ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিকে যুগপৎ আন্দোলনে নামে। তবে ধরপাকড়ে বিএনপির পাশে থাকছে না অভিযোগে যুগপৎ আন্দোলন থেকে সরে যায় বিএনপি। পরের বছরের অক্টোবর ফের যুগপৎ আন্দোলন ফেরে। হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত এক। হবিগঞ্জের নবীগঞ্জ দুপক্ষের সংঘর্ষে মনামিয়া ৭০ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থান তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নবগঞ্জ উপজেলার মোস্তাফিজুর গ্রামের তকমত উল্লার ছেলে সাবেক ইউপি সদস্য সাপু আলমের সঙ্গে মনমিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে
শুক্রবার 6 আগস্ট দুপুরে সাপু আলম ও মনমিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ফিকলের এক ধরনের দেশীয় অস্ত্র আঘাতে বৃদ্ধ মনমিয়া নিহত হন। এ সময় অন্তত 20 জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরেই সংঘর্ষ হয়। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ঢাকা অবরোধের হুমকি সনাতন অধিকার মঞ্চের। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে ঢাকায় মশাল মিছিল করেছে সনাতন অধিকার মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এ কর্মসূচি করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সেখানে সমাবেশে সনাতন অধিকার মঞ্চের নেতারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আগামী 5 অক্টোবর লং মার্চ করে ঢাকা অবরোধ করবেন তারা। বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায় বলেন, পূর্ব ঘোষিত 8 দফা বাস্তবায়ন ও সনাতন সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন বন্ধ না হলে 5 অক্টোবর সারা দেশ থেকে সনাতনী মানুষ ঢাকায় এসে রাজপথ অবরোধ করবে। ভক্ত সংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনিল পাল বলেন, উপদেষ্টারা দাবি মানার প্রতিশ্রুতি দিলেও একটিও পূরণ হয়নি। দেশের কোথাও হিন্দুরা শান্তিতে বসবাস করতে পারছে না। সনাতন অধিকার মঞ্চের উপদেষ্টা অধ্যাপক অশোক তরুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র সাজন কুমার মিশ্র, ভক্ত সংঘের সভাপতি শান্তি রঞ্জন মণ্ডল, মোহন সরকার প্রমুখ। সনাতন সম্প্রদায় 8 দাবির মধ্যে রয়েছে সরকার পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার বিচার, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা, সাম্প্রদায়িক সহিংসতা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, দেবত্রার সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, দুর্গাপূজায় 5 দিনের ছুটি ইত্যাদি। সমাজ কল্যাণ মন্ত্রীর আশীর্বাদে মিজানের সম্পদের পাহাড়। মিজানুর রহমান মিজান লালমনিরহাটের আদিতমারি উপজেলা মহিষকোষা ইউনিয়নের বাসিন্দা। বাবা নজরুল ইসলাম ছিলেন সামান্য কাঠ ব্যবসায়ী। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সরকারি একান্ত সচিব এপিএস হওয়ার পর মিজান যেন পেয়ে গেছেন আলাউদ্দিনের চেরাগ। 9 বছর ধরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বানিয়ে নিয়েছিলেন দুর্নীতির আখড়া। ঘুষ বাণিজ্য মিজান কামিয়েছে কয়েকশো কোটি টাকা। তিস্তা পাহাড়ে তার রয়েছে অবৈধ বালু মহাল, রয়েছে নামে বেনামে ব্যাংক ব্যালেন্স। এলাকার শত শত একর জমি রয়েছে তার। বিদেশেও পাচার করেছেন বিপুল অঙ্কের টাকা। যুক্তরাষ্ট্রে স্ত্রীর নামে কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। লালমনিরহাটের কাকিনার বাণীনগরের শ্বশুরের নামেও গড়েছেন বিপুল সম্পদ। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালিয়েছেন মিজান। স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে অবস্থান করেছেন যুক্তরাষ্ট্রে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানের স্ত্রী তমা এলাকার ফার্স্ট লেডি হিসেবে পরিচিত ছিলেন। নিজের গাড়িতে মাদক পাচারের অভিযোগে রয়েছে তমার বিরুদ্ধে। একবার বিপুল পরিমাণ মাদক সহ ডিবির পুলিশ গাড়িটিকে আটকে করলে উপরের নির্দেশে মামলা থেকে রেহাই পান তমা। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছে, এপিএস মিজানের শ্যালক মূলত এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এপিএস মিজানের ক্যাশিয়ার হিসেবে পরিচিত রেল কর্মচারী জাকির হোসেন সোনা চালানের সঙ্গে জড়িত ছিলেন মিজান। এই কাজে তার প্রধান সহযোগী ছিলেন স্থানীয় একজন কলেজের শিক্ষক। মিজান প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, মিজান অনামিকা ট্রেডার্স নামের মহিষকোষা তিস্তা বাঁধ নির্মাণে 10 কোটি টাকার কাজের দরপত্র জোর করে নিয়ে নেয়। পরে নিম্নমানের কাজ করায় 6 মাসের মধ্যে লন্ডভন্ড হয়ে যায়। মহিষকোষায় পানি উন্নয়ন বোর্ডের 18টি গ্রুপের 44 কোটি টাকার কাজ সব কন্ট্রাক্ট বাগিয়ে নেন মিজান, কিন্তু কাজ করেননি নিম্নমানের। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান সমাজ কল্যাণ মন্ত্রী এপিএস থাকার সময়ে আদিতমারির মহিষকোষা কচুমুড়া এলাকায় 20 বিঘা, বারঘড়িয়া বালুঘাটে 25 বিঘা, গবদন চরে 50 বিঘা জমি কেনেন। মহিষকোষা বাজারে রয়েছে তার কোটি টাকার উপরের জমি। তিস্তাপাড়ে অবৈধ বালু মহল থেকে দিনে তার আয় হতো কয়েক লাখ টাকা। নামে বেনামে মিজান আদিতমারি, পলাশীর বনচৌকি, দোয়াল সহ বিভিন্ন স্থানে আরো 150 বিঘা জমি ক্রয় করেছেন।